ছাড়ো। তোমার ওই দুটোতে মুয়া। ইস, শুধু কি আমার এখানেই আদর করবে? তোমার সবখানে আদর করব প্রিয়। কেন করবে? কেনই বা স্পর্শ করবে? তোমার শরীর মানে তো আমার শরীর। তুমি আমি একসাথে মিশে যেতে চাই প্রিয়। কিন্তু সবাই যে বলে দেহের প্রেমে পড়লে সেটা মন থেকে ভালোবাসা হয় না। এটা একদমই ভুল। যেখানে তোমাকে ভালোবাসি সেখানে তোমার দেহকেও ভালোবাসি। তবে হ্যাঁ, দেহকে স্পর্শ করার মাঝে একটি অনুভূতি কাজ করা দরকার। সেটা মায়া ভালোবাসায় পূর্ণপূর্ণ থাকতে হবে, তোমাকে হারানোর ভয় নিয়ে। বুঝতে পারিনি, যদি আর একটু বুঝিয়ে বলতে। স্যামও তোমাকে ভালোবাসার পর তোমার দেহকে আমি ভালোবেসেছি, কারণ তোমার দেহটাই তো তুমি, তাই না? সবাই যে বলে দেহের ভালোবাসা একদিন নষ্ট হয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা সারা জীবন থাকে। তার জন্য তো বললাম তোমার সব কিছুই আমি ভালোবাসি। তোমাকে ভালোবাসা মানে তোমার সব কিছুকেই ভালোবাসা। তবে এই ভালোবাসাটা যেন পবিত্র হয়, খাঁটি মনের হয়। এত ভালোবাসো? কৃষ্ণচূড়ার সবগুলো লাল তোমাকে দেব, তুমি নেবে? আর কিছু দিবা না? সকালে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবারও বলতে শুরু করে, আকাশে উড়ে যাওয়ার সবগুলো মেঘ তোমাকে দেব। আর বৃষ্টিতে ভিজে যাওয়া বেলি ফুলের মালা দেব। আরো কিছু? স্নান সেরে আসা এক গুচ্ছ কদম ফুল দেব। আরো? শীতের সকালে সবুজ গাছের উপর ঝলমল করতে থাকা শিশির ফোঁটাও দেব। আরো আছে? হিম হওয়ার সদ্য জন্ম নেওয়া সকাল, মিষ্টি রোদ্দুর, অলস দুপুর, ক্লান্ত বিকেল, লজ্জাবতী সন্ধ্যা, মায়াবী নিশিরি, সবই তো তোমাকেই দিলাম। আর কি চাও বলো? অর্পিতা কিছুক্ষণ চুপ করে থাকে। সকালের কাছ থেকে সে আর কি চাইবে তা ভাবতে থাকে। তারপরে বলে, কেন ভালোবাসা দিবা না? অর্পিতার কথা শুনে সকাল কিছুটা অবাক হয়। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রেখে সকাল বলে, ভালোবাসা পেতে হলে যে কাছে আসতে হয়। তাই না? আচ্ছা যাও, কাছে এলাম। কই, আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। মনে চোখ দিয়ে দেখো, তাহলে খুঁজে পাবে। হুম, এবার পেয়েছি। কিন্তু তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আরো কাছে আসো। আরে বাবা, আমি তো কাছে আছি, আরো কত কাছে আসবো? যতটা কাছে আসলে ভালোবাসা দেওয়া যায়। সকালের কথা শুনে অর্পিতা আসে। তখন মুঠোফোনের মাধ্যমে অর্পিতার ঠোঁটে সকাল এঁকে দেয় প্রেমের অনুভূতি মানচিত্র। কয়েক মিনিট যাবৎ কেউ আর কোনো কথা বলে না। খানিক বাদে অসারতা বেশি অর্পিতা জিজ্ঞেস করে, তুমি তো আমাকে অনেক কিছুই দিলে, এবার তুমি কি চাও বলো? সবটা সময় জুড়ে বুকের বাম পাশের চিনচিনে ব্যথা হয়ে থেকো প্রিয়, প্লিজ। গল্পটি এ পর্যন্তই। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।